আসসালামু আলাইকুম। আমি আছি স্পেনের মাদ্রিদে। তো আমি আসলাম আজকে 2-3 দিন হয়ে গেল। তো আমার বড় ভাই স্পেনে থাকে বিগত 2 বছর ধরে। তো ভাইয়ের কাছ থেকে স্পেনের সম্পর্কে জানবো। যারা নতুন আসতে চাইতেছেন তাদের কতটুকু সুযোগ সুবিধা আছে এই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানবো আজকে। আসসালামু আলাইকুম। যারা নতুন করে স্পেনে আসবেন, ইউরোপের অন্য দেশ থেকে হোক বা যে কোনো দেশ থেকে হোক, আসার পরে আপনাকে এখানে 2 বছর স্টে করতে পারবেন। বর্তমান যে নিয়ম আছে, 2 বছর থাকলে 2 বছর পরে এখানে রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। থাকতে হবে বাসার অ্যাড্রেস, আসছেন যে এখানে একটা প্রমাণ, তারপর হচ্ছে আপনার যে ট্রান্সপোর্ট কার্ড, বিভিন্ন ধরনের যে ডকুমেন্টসগুলো আপনাকে প্রমাণ করবে আপনি স্পেনে আছেন, এই ধরনের ডকুমেন্টসগুলো এখানে আইসা প্রথমেই করে নিতে হবে। করার পরে এগুলো রানিং থাকবে এবং 2 বছর পরে রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওই কন্ট্যাক্টের মাধ্যমে। আড়াইকো সোশ্যাল যেটাকে বলে, একটা যে কোনো দোকান থেকে একটা কন্ট্যাক্ট ম্যানেজ করে ওই কন্ট্যাক্ট এবং আপনার যে এই 2 বছরের যে ডকুমেন্টসগুলো জমাইছেন এই ডকুমেন্টসগুলো একসাথে করে উকিলের মাধ্যমে জমা করলে ইনশাল্লাহ 2 বছর পরে আসবে, কি হচ্ছে রেজাল্ট আসবে আর কি, যে আপনি এদেশে কার্ড পাবেন কিনা। তো এখন নিয়ম হচ্ছে যেই আসবেন 2 বছর থাকতে হবে, 2 বছর থাকা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কেন এরকম ভাবে কতজন মানুষ বাঙালি পাইছে কার্ড তোমার সব কিছু জানা আছে? স্পেনের মধ্যে যে লোকগুলো আছে, স্পেন আপনারা জানেন 2007 সালের পর থেকে অনেকে হয়তো জানেন স্পেন কোনো ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করে না, ঠিক আছে? তো বাংলাদেশের মানুষ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে হইয়া স্পেনে প্রবেশ করে আইসা আগে 3 বছর টাকা রাখছে, এখন 3 বছর থাকার পরে অ্যাপ্লিকেশন করছে, তার রেজাল্ট আসতে আসতে 4 বছর হয়ে গেছে, এখানে কমাইতে কমাইতে 2 বছর আছে। আমরা পাইছি 5 মাসের নিয়ম, অর্থাৎ আমাদের 2 বছর হয়ে গেছে, কিন্তু আমরা জমা দিচ্ছি যে লাস্ট একটা সরকার একটা সাধারণ ক্ষমা দিচ্ছে, এই সাধারণ ক্ষমাতে 5 মাসের ডকুমেন্ট যাদের আছে তারা জমা দেবে, ওইটার মধ্যে আমি জমা দিচ্ছি। তো যারা হচ্ছে এখন আসবে তাদের জন্য 2 বছর মাস্ট বি থাকতে হবে। 2 বছর আসে সেরা স্টে করলে পরে দেশে কার্ড 2 বছর স্টে করতে হবে, 2 বছর এখানে থাকতে হবে, থাকার প্রমাণ থাকতে হবে, তারপরে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ কার্ড পাবে। আর যারা এখানে স্পেন কন্টিনিউ আছে তারা কেউ খালি হাতে ফিরে নাই, টুডে টুমুরও কার্ড পাচ্ছে, তবে স্ট্রাগল করতে হয়, চাকরির সমস্যা, থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, কারণ অনেক খরচ হয় ইউরোপের মধ্যে। এটা যদি যারা জানে বা না জানে এটা বুঝে যদি আসতে পারে, আর ইউরোপে আসলে চাকরির কি অভাব পড়বো, সমস্যা নাই, অবশ্যই তারা সেটেল হতে পারবে এখানে ইনশাআল্লাহ। তো যারা নতুন আসতে চাইতেছেন তো 2 বছর আপনাদের স্টে করতে হইব। তো স্টে করলে ইনশাল্লাহ আপনারা কাট করতে পারবেন। অনেক হাজার হাজার মানুষ মনে করেন যেভাবে কাট করছে আমার চোখে দেখা। মোটামুটি এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, তারা যারা আগে ছিল আসছে, তারা সবাই কিন্তু এখানে এই যে নিয়ম মাইনা দেশের মনে করিয়া তারা এই দেশের নিয়ম মাইনা সরকারের ল অনুযায়ী কাজ করে থাইকা ডকুমেন্ট করছে, করার পরে তারা প্রতিষ্ঠিত এখানে। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটারে ভালো লাগলে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও এরকম স্পেনের সম্পর্কে আরও তথ্য জানতে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।